একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু করেছে। পাকিস্তানের একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসার পরেই ভারতের টনক নড়েছে এবং তারা গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছে এই সরাসরি জাহাজ চলাচলের ব্যাপারে। এর মূল কারণ হচ্ছে যে তারা সন্দেহ করছে ভারত যে এই কন্টেনার জাহাজের আড়ালে তাদের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টার অশান্ত হয়ে যাবে এবং সেখানে হয়তো এই জাহাজ থেকে অস্ত্র চালানো হতে পারে, এরকম একটি শঙ্কা ইতিমধ্যে তাদের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। আসলে হঠাৎ করে কেন কিভাবে এই জাহাজটি চালু হলো তার একটা নেপথ্য কাহিনী প্রথম আলো তুলে ধরেছে। তাতে বলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এতদিন সরাসরি কোনো কন্টেইনার জাহাজ সেবা ছিল না। দুই দেশের বাণিজ্য বিলিয়ন ডলারের কম, এত কম, তাদের যে আমদানি রপ্তানি পণ্য সেখানে কেন এই কন্টেইনার জাহাজ চলাচল শুরু করলো। তবে সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করেই গত মঙ্গলবার পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আগ্রহ ব্যাপক আগ্রহ, যে করাচি এবং চট্টগ্রামের দুই বন্দরের সঙ্গে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচলের একটি পরিষেবা চালু হয়েছে। এই আগ্রহের সূত্রপাত ঢাকায় পাকিস্তান দূতাবাস বিষয়টি ফেসবুক পোস্টে তুলে ধরেছে। বুধবার পোস্টে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরে বলা হয়, সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ। ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি কন্টেইনার জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি তৈরি হয়নি। বিষয়টি বোঝার জন্য 2023-24 অর্থ বছরের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের চিত্র তুলে ধরা হয়। এখানে এনবিআর বলছে যে গত অর্থ বছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে 74 কোটি 45 লাখ ডলারের পণ্য। 74 কোটি 45 লাখ ডলারের পণ্য। এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা, কাপড় ও প্রস্তুত চামড়া ছিল 79% বা 59 কোটি ডলার। এছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল, ক্লিংকার, ফল, শুটকি ও মেয়েদের 3 পিস আমদানি হয়েছে। আবার একই সময় পাকিস্তানে রপ্তানি হয় 6 কোটি 24 লাখ ডলারের পণ্য। রপ্তানির তালিকায় রয়েছে কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পার অক্সাইড, চা ও তৈরি পোশাক। গত অর্থ বছরে পাকিস্তান থেকে মোট আমদানি পণ্যের পরিমাণ ছিল 16 লাখ টন। এর মধ্যে কন্টেইনারে আনা হয় এমন পণ্যের পরিমাণ 3 লাখ টনেরও কম। শিপিং ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তান থেকে মার্চে সর্বোচ্চ 1-1.5 হাজারের বেশি কন্টেইনার পণ্য আমদানি হয় না, যা দিয়ে একটি জাহাজ সেবা চালু করা যাবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে আমদানি ব্যয়ের দিক থেকে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য হয় 2021-22 অর্থ বছরে। সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি হয় 80 কোটি ডলার। এখন বাণিজ্য কমলেও কেন সরাসরি জাহাজ সেবা চালু হচ্ছে? এই প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা বলছেন যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে। আগে খুবই কড়াকড়ি ছিল। আগে দেশটির পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হতো যে এখানে মালামালের মধ্যে অন্য কোনো কিছু আছে কিনা। গত 29শে আগস্ট এক প্রজ্ঞাপনে এনবিআর তা তুলে নিয়েছে। তাতে সামনে আমদানি বাড়তে পারে এমন আশায় নতুন এই সেবা চালু হয়েছে। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য খুব বেশি নয়, আমদানিতে কড়াকড়ি শিথিল করায় হয়তো সামনে বাড়তে পারে, এই জন্য এই সেবা চালু হতে পারে। কন্টেইনার জাহাজের সেবা প্রথমবার হলেও দুই দেশের বন্দরগুলোর সঙ্গে সাধারণ পণ্যবাহী জাহাজ অনিয়মিতভাবে চলাচল করছে। যাক, তার কড়াকড়ি শিথিল করা হয়েছে, একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এটা তুলে নেওয়া হয়েছে যে ওই রকম একদম শতভাগ পরীক্ষা করা হবে না। এর ফলে একটা সুযোগ তৈরি হয়েছে এবং এই কারণে বলা হচ্ছে যে আমদানি রপ্তানি বাণিজ্য ভবিষ্যতে বাড়বে। এটাই হচ্ছে মূল রহস্য। যদিও এটি নিয়ে ভারত তার নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।